রিডিং অ্যান্ড ক্যালকুলেটিং, অর্থাৎ তারা পড়তে পারবে না, তারা লিখতে পারবে না, তারা হিসাব করতে পারবে না। এখন তাদের অ্যাসেসমেন্ট আপনি কীভাবে নেবেন, তারা জানে কি না, তাদের অ্যাসেসমেন্ট নেবেন আপনি ভার্বাল, মৌখিকভাবে নেবেন, বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে নেবেন, বিভিন্ন প্রেজেন্টেশনসের মাধ্যমে নেবেন। এবার ধরেন আপনার কিছু শিক্ষার্থী থাকবে, কি থাকবে, কেমন শিক্ষার্থী থাকবে, ডিসএবিলিটি থাকবে। এগুলো থাকলে আপনি কী করবেন, এই যে স্পিকিং, রিডিং, মুভমেন্ট, তাদের এই সমস্যা হতে পারে, তারা কথা বলতে পারবে না, এমন হতে পারে সে হয়তো পড়তে পারবে না, সে হয়তো নাড়াচাড়াই করতে পারবে না। তখন আপনি কি করবেন, অ্যাডাপটিভ টেক, অর্থাৎ তাকে আপনি কি করবেন, ওই যে স্ক্রাইব দিবেন, যে যেন সে কানে বেশি শুনে, তাকে একজন ইন্টারপ্রেটর দিবেন, হ্যাঁ, এরকম সহায়তা করবেন। এবার ধরেন বয়স্ক ক্যান্ডিডেট, অর্থাৎ ওল্ডার ক্যান্ডিডেট, তাদের কি সমস্যা থাকে বলেন তো, তাদের কনফিডেন্সের ঘাটতি থাকে, হ্যাঁ, লিমিটেড টেক স্কিলস, তারা এই যে কম্পিউটার সহ বিভিন্ন ডিভাইস সম্পর্কে কম জানে। আচ্ছা, তখন আপনি তাকে কি করতে দিবেন, কেস স্টাডিজ ইনস্টেড অফ রোল প্লে, তাকে রোল প্লে করতে দিবেন যে আপনি এটা করেন তো দেখি, তখন সে অভিজ্ঞতার আলোকে করবে। অসুস্থ শিক্ষার্থী থাকবে, ফাটিগেট, কনসেন্ট্রেশন, মানে বিশেষ করে তার কি হবে, সে অসুস্থ থাকবে, যারা অসুস্থ তারা অসুস্থ থাকবে, তাদের কনসেন্ট্রেশনে ঘাটতি থাকে, ওষুধ খায় আসবে, তো অনেক সমস্যা হয়। তখন আপনি তাদেরকে কী করবেন, ফ্লেক্সিবল টাইমে পড়াবেন, ফ্লেক্সিবল টাইমে, তারা যখন সুস্থ থাকে তখন পড়াবেন। ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, অর্থাৎ পারিবারিক দায়িত্ব, যে ছেলেরা পারিবারিক দায়িত্ব নেয় তাদের সমস্যাটা কী হবে, তাদের হবে কেয়ার রেসপন্সিবিলিটিস, অর্থাৎ তারা আরেকজনের দায়িত্ব নেয়, তো তাদেরকেও আপনি ফ্লেক্সিবল টাইমটা দিতে হবে। অর্থাৎ এইগুলোই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের মধ্যে পড়ে। তো তারপর চলেন এই যে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, ওই যে ওখানে আমরা 8টা পয়েন্ট উল্লেখ করছি না, প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি মনে রাখার জন্য কি করবেন বলেন তো, লাইফ ক্যাম্প, এই যে লাইফ, হ্যাঁ, এখানে একটু এলোমেলো করে দেওয়া হয়েছে আর কি, হ্যাঁ, অর্থাৎ এখানে একটু বুঝেন। প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি মানে কি, লার্নিং সেন্টার অ্যাপ্রোচ, ফোস্টার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ লাইফ, এই যে এল দ্বারা বোঝানো হয় লার্নিং সেন্টার, আর আই দ্বারা বোঝানো হয় ইন্ডিপেন্ডেন্স, তারপরে লাইফ দ্বারা বোঝানো হয় ফেয়ারনেস, তাই না, আর দ্বারা বোঝায় এক্সপেরিমেন্টাল। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন, ইকুয়াল অপরচুনিটিস, কোঅপারেটিভ লার্নিং, ভ্যালুইং ইন্ডিভিজুয়াল contributions, making reasonable adjustment, motivating learners, acknowledging strength and skills, অর্থাৎ এগুলোকে বলা হয় প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি। তাহলে এই ইনক্লুসিভিটিগুলো এভাবে আশা করি মনে রাখতে পারবেন। এবার আমরা শিখব অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি। অ্যাক্সেস মানে কি, আপনি একজন শিক্ষার্থীকে প্রবেশ অধিকার দিবেন, আর ইকুইটি মানে হচ্ছে সমান অধিকার দিবেন। এখন